ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणं प्रथमस्कन्धं प्रथमोऽध्याय। अथो मंगलाचरणम्। जन्माद्यस्य यतोऽन्वयादितरतो स्टार्तेऽभिज्ञस्वराट् तेन ब्रह्महृदयत् आदिकवये मुह्यन्ति यं सूरयः। तेजोवारि मृदा यथा विनिमयो यत्र त्रिसर्गः मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। शतमुनि शौनकादि ऋषिगणের নিকটে যখন এই শ্রীমদ্ ভাগবত পরিবেশন করতে গিয়েছেন, তখন তিনি বললেন এই ভাগবতের মঙ্গলাচরণ ব্যাসদেব করে গিয়েছেন। গ্রন্থে আরম্ভে করি মঙ্গলাচরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তাই যে কোনো শুভ কার্য আরম্ভ করতে গেলে আমরা আগে মঙ্গলাচরণ করি। মঙ্গলাচরণে গুরু বৈষ্ণব ভগবানের চরণে শরণ নেওয়া হয়, যাতে নির্বিঘ্নে আমরা উৎসব অনুষ্ঠান আমাদের করতে পারি। সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার আশীর্বাদ, বস্তু নির্দেশ আর নমস্কার। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণ করতে গিয়ে আদরণীয় ব্যাসদেব তিনি এমন ভাবে মঙ্গলাচরণ করেছেন যাতে কোন সম্প্রদায়ের লোক দাবি করতে পারে না যে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদের গ্রন্থ। এই জন্য দেখেন মঙ্গলাচরণের মধ্যে রাম, কৃষ্ণ, বিষ্ণু, মহাপ্রভু কারো নাম নাই। তিনি সত্যম পরম ধীমহি বলে মঙ্গলাচরণ করেছেন। কারণ সত্য হলেন সনাতন, যাহার বিনাশ নেই, তাহাই হল সনাতন। সত্যের কখনো বিনাশ হয় না, সত্য সর্বত্র জয়লাভ করিয়া থাকে। এই জন্য সত্য, সত্যই ভগবানকে লাভ করার শ্রেষ্ঠ সাধন। এই জন্যই দেবকীর গর্ভকে যখন ব্রহ্মাদি দেবগণ স্তুতি করতে আসছিলেন, হে ভগবান আপনি আসুন দেবকীর গর্ভে অবতীর্ণ হন, দুষ্ট কংস আদি অসুরগণকে বধ করুন, তখনও তারা সত্যেরই বন্দনা করেছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 26 নম্বর শ্লোকেতে এই কথাই তো পাওয়া যায়। সেখানেও ব্রহ্মা আদি দেবগণ বলছেন সত্যং ব্রত সত্য পরম ত্রিসত্যম সত্যশ্চ যোনিম নিহিতশ্চ সত্য সত্যশ্চ সত্যমৃতম সত্য নিব্রতম সত্যাত্মানং তং শরণং প্রপদ্যে। সত্যের মতন ধর্ম নাই, মিথ্যার মতন পাপ নাই। তাই সত্যই হলো ভগবান লাভ করার একমাত্র শ্রেষ্ঠ সাধনা। সৃষ্টির পূর্ব অবস্থা থেকে আরম্ভ করে প্রলয়ের পরবর্তী পর্যন্তই ভগবানই সর্বদা অবস্থান করেন। এই সংসারের স্থিতিকাল ভগবানের। তাই ত্রিবিধ সত্যর অবস্থান করতে তার মধ্যে ভগবান সত্যরূপে বিরাজমান করিতেছেন। তাই বলছেন তিনি সত্যরূপী
তেজ প্রদান করিতেছে। অপতেজ ক্ষিতি, অপতেজ, মরুদ, ভূম, এই 5টি বস্তু তো সত্য। এই 5টি বস্তুর মধ্যে ভগবান অবস্থান করিতেছে। এই 5টিতে দৃশ্যমান রূপে তাকে পাওয়া যায় সত্যের কারণে, তথা এইগুলির মধ্যে অন্তর্যামী রূপে ভগবান অবস্থান করিতেছেন। তাই দৃশ্যমান জগতে আমরা দেখতে পাই ভগবান জন্মাদৃশ্য, অর্থাৎ তিনি আমাদের মানুষের মতন মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করেন না। আমরা মানুষরা যেভাবে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করি, ভগবানের কিন্তু এরকম মাতৃগর্ভে জন্ম হয় না। তিনি অজনী সম্ভবা, তিনার প্রকট হন, আবির্ভাব হন। আবির্ভাব তিরুভাব কহে মাত্র বেদ। এই যে একটা শ্লোক আমরা আরম্ভ করলাম, পাঠ করলাম মঙ্গলাচরণে, এই একটি শ্লোকের মধ্যে সম্পূর্ণ ভাগবতের তত্ত্ব কথা আলোচনা করা আছে। এই মন্ত্রটাকে বলা হয়েছে ব্রহ্ম গায়ত্রী স্বরূপ। কেন বলা হয়েছে? যে আমরা যেখানে প্রচুদয়াৎ বলি মন্ত্র উচ্চারণ করতে গিয়ে, গায়ত্রী মন্ত্র থেকে বলি তন্নু বা প্রচুদয়াৎ। এখানে প্রচুদয়াৎ শব্দের অর্থ যা, এখানে তেন শব্দের অর্থ তা। আচ্ছা, আমরা ধীমহি শব্দ উচ্চারণ করি, এখানেও দেখেন সত্যম পরম ধীমহি বলা হয়েছে। অর্থাৎ গায়ত্রীর অর্থ এই গ্রন্থ আরম্ভ, শ্রীমদ ভাগবত পুরাণটা আরম্ভই হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী নিয়ে, অর্থ নিয়ে। গায়ত্রীর অর্থ এই গ্রন্থ আরম্ভ সত্যম, পরম সত্যম বা সত্যম পরম ধীমহি বলা হয়েছে। সত্যম পরম সম্বন্ধ, ধীমহি সাধন ভক্তি সম্বন্ধ। এই জন্যই এখানে সত্যম পরম ধীমহি বলা হয়েছে। প্রণব, প্রণবের যেই অর্থ গায়ত্রীর, সেই কয় ওমটা হলো প্রণব। ও ম উ, 3টি অক্ষর মিলিয়ে ওম শব্দ হয়েছে। এর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন। প্রণবের যেই অর্থ, এটাকে প্রণব বলা হয় ওমকে। গায়ত্রীর সেই অর্থই কয়, সেই অর্থ চতুর্শ্লোকে বিবরিয়া হয়। এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথমে 4টি শ্লোকের দ্বারা ছিল, আর 4টি শ্লোককে চিন্তা করে লিখতে গিয়ে 18,000 শ্লোক হয়ে গেল। তাই ব্রহ্মার এই ঈশ্বর চতুর্শ্লোকী যে কহিলা, ব্রহ্মা নারদে তাহা উপদেশ কহিলা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মাকে চতুর্শ্লোকী ভাগবত দান করেছিলেন। নারদ, ব্রহ্মা নারদকেও চতুর্শ্লোকী ভাগবত দান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন নারদকে। নারদ সেই অর্থ ব্যাসকে কহিলা। নারদ মুনি ব্যাসদেবকে বললেন, আর শুনিয়া ভাগবত তবে ব্যাসদেব বিচার করিতেই বসিলা। এই 4টি শ্লোককে বিচার করতে গিয়ে, লিখতে গিয়ে 18,000 শ্লোক হয়েছে। তো এই স্থানে যে সত্যম পরম ধীমহি বললেন, তাহলে পরম সত্য কে? বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। ভাগবতের এই প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 28 নম্বর শ্লোকেতে বললেন যে এতেই চাংশু কলা পুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি পরম ঈশ্বর। কৃষ্ণ শুধু ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। কারণ যখন সত্য তেতা দাপর কলি কোনো যুগ ছিল না, যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছিলেন না, যখন পৃথিবী গ্রহ তারা নক্ষত্র কিছুই ছিল না, তখনও অনাদির আদি গোবিন্দ ছিলেন।
তিনি তো লীলা করার জন্য দাপর যুগে এসেছেন, আগেও তিনি ছিলেন আর এখনো তিনি আছেন। তার থেকেই সমস্ত সৃষ্টি আরম্ভ হয়েছে আর তার মধ্যে কি লীন হয়। তিনারই তো পুরুষ অবতার হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গুণ অবতার। তিনার পুরুষ অবতার হলেন শঙ্কর্ষণ বিষ্ণু, কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভশায়ী বিষ্ণু, কিরুতশায়ী বিষ্ণু, শেষশায়ী বিষ্ণু, মহাবিষ্ণু। এরা তো ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ অবতার। তাহলে ভগবানের অবতার কত? বলে অসংখ্য অবতার। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, ভগবানের অসংখ্য অবতার বলছেন। এই অবতার গুলাকে কেউ সংখ্যা করে গণনা করে বলতে পারবে না, সেই শক্তি কারো নেই। কেউ যদি ইচ্ছা করে বলতে পারবে আজকে আকাশের মধ্যে কতগুলা তারা উঠেছে দেখা যাচ্ছে। কেউ ইচ্ছা করলে বলতে পারবে যে আজকে কত ফুটা বৃষ্টি পড়েছে। কিন্তু ভগবানের যে কত অবতার তা বর্ণন করা কারো সাধ্য নেই। অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে গিয়ে ভগবান অনন্ত অনন্ত অবতার নিচ্ছেন। এক তো হলো যুগ অবতার, এক হলো মন্বন্তর অবতার, এক হলো গুণ অবতার, এক হলো পুরুষ অবতার, এক হলো শক্তি অবতার, এক হলো আবেশ অবতার, আর লীলা অবতার তো তার আছে। সুতরাং সমস্ত অবতার গণনা করে বলার মতো শক্তি কোন মানুষের মধ্যে নাই। অনন্ত অবতার কৃষ্ণের নাহিক গণন, শাখা চন্দ্রের ন্যায় করব কিঞ্চিত দিক দর্শন। এখন আমরা এর দিগদর্শন কিছু আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণের 1000টা নাম আছে, তাই না? ভগবান বিষ্ণুর 1000টা নাম আছে, শ্রী জগন্নাথ দেবের 1000 নাম আছে, শ্রী মহাপ্রভুর 1000 নাম আছে। আপনারা যদি স্তোত্র রত্নাবলী নামক গ্রন্থ আনেন দেখবেন মহাপ্রভুর সহস্র দিব্য নাম, গোপাল সহস্র নাম, জগন্নাথ সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম। এই যে নাম কেমন করে হয়েছে? তারা এক এক সময় এক এক রূপে অবতীর্ণ হয়ে পৃথিবীতে এক এক লীলা করে গিয়েছেন। তো যতবারই ভগবান আসেন, যেভাবেই আসেন না কেন, বলে কৃষ্ণই একমাত্র স্বয়ং ভগবান, আর কেউ ভগবান স্বয়ং ভগবান নয়। এই যে মৎস্য, কূর্ম, বরাহ আমরা বলি না, বামন, রাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি, কেউ স্বয়ং ভগবান নয়। তারা অংশ অংশ বা কলা রূপে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ হলেন শ্রী কিশোর চূড়ামণি, তিনি হলেন ব্রজেন্দ্র নন্দন। একজন হলেন ব্রজেন্দ্র নন্দন আর একজন হলেন দেবকী নন্দন। পৃথক আছে, শক্তিতে, গুণেতে, কর্মতে সম্পূর্ণ আলাদা। সাধারণ মানুষ এটা বুঝতে পারেন না। তাই এখানে বলছেন কৃষ্ণ হলেন কিশোর চূড়ামণি ব্রজেন্দ্র নন্দন, বেদাদি শাস্ত্রে তাহাকে অদ্বৈত তত্ত্ব জ্ঞান বলিয়াছেন। তিনি জন্মাদস্য, তিনি আমাদের মতো মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করেন না। মায়ের উদরটাকে যুগমায়ার দ্বারা তিনি এমন ভাবে বায়ুর দ্বারা ফুলিয়ে রাখেন যে মা মনে করে যে সন্তান আমার পেটে আছে। এই তো লাথি মারতেছে সন্তান, এই করতেছে, সেই করতেছে, অনুভব হচ্ছে। যখন যথাসময়ে গর্ভের বায়ুটা বেরিয়ে গেল, ওখানে ভগবান ছোট্ট সদ্যজাত শিশু ধারণ করে প্রকট হয়ে গেলেন।
কারণ দেবকী যখন কংসের কারাগারে কৃষ্ণকে জন্ম দিলেন তখন কৃষ্ণ চাইরাত ছিল, ভাগবতে লেখা আছে, অর্থাৎ নারায়ণ এসেছিলেন। দেবকীর যে পুত্র তিনি হলেন নারায়ণ, তিনি ক্ষীরোদশায়ী বিষ্ণু। ক্ষীরোদশায়ী বিষ্ণুকে দেবকীর গর্ভে এসে অবতীর্ণ হওয়ার জন্য ব্রহ্মা আদি দেবগণকে স্তুতি করেছিলেন, যান আপনি গিয়ে দেবকীর গর্ভে অবতীর্ণ হবেন। এই জন্য এই দেবকী নন্দন তিনি ভগবান, কিন্তু স্বয়ং ভগবান নন। কিন্তু যশোদা নন্দন ছিলেন স্বয়ং ভগবান। মা যশোদা যমজ সন্তান জন্ম দিয়েছিলেন, একটি পুত্র আর একটি কন্যা। পুত্রটি হলেন ভগবান শ্রীকৃষ্ণ আর কন্যাটি ছিলেন যোগমায়া। যোগমায়া জন্মগ্রহণ করার পর তিনি এমন ভাবে যুগ বিস্তার করে মায়া রচনা করলেন, এমন ভাবে মায়ার পর্দা চোখের সামনে ফেলে দিলেন। বসুদেব যখন তার নিজের পুত্রকে নিয়ে গিয়েছিলেন নন্দালয়ে গোকুলে, তখন তিনি দেখলেন যে যশোদার পাশে একটা কন্যা সন্তানই শুয়ে আছে, কিন্তু ওই পাশে যে আরেকটা পুত্র সন্তান শুয়ে আছে ওটা তিনি দেখতে পেলেন না। আর যখনই বসুদেব তিনার নিজের কোলের সন্তানকে রাখলেন, তখন দুই কৃষ্ণ এক হয়ে গেলেন, যার কারণে পরের দিন সকালবেলা যারা এসেছে সবাই একটাই পুত্রদের সন্তান পেয়েছে। দুই কৃষ্ণ এক হয়ে গেলেন, অর্থাৎ যশোদানন্দন কৃষ্ণ আর দেবকীনন্দন কৃষ্ণ, দুই কৃষ্ণ এক হয়ে এক শরীরে আছে। যশোদানন্দন কৃষ্ণ এসেছেন তো লীলা করার জন্য, তিনি রাধারানীর প্রেম আস্বাদন করার জন্য। এই জন্য তিনি কোনো অসুর নিধন করেন নাই। এই যে পতনরাক্ষসী বধ, তৃণাসুর বধ, শকটাসুর বধ, ধেনুকাসুর বধ, অগাসুর, বকাসুর, কেশী দৈত্য, ভূমাসুর, শঙ্খচূড়, কত দৈত্যের নাম আছে না, একটাও যশোদানন্দন শ্রীকৃষ্ণ মারেন নাই। মেরেছেন দেবকী নন্দন কৃষ্ণ। এই জন্যই বললেন যে বেদাদি শাস্ত্রে তাকে অদ্বৈত তত্ত্ব জ্ঞান বলিয়া থাকেন। এই যশোদানন্দন কৃষ্ণই হলেন সকলের আদি পুরুষ, তিনার আগে আর কেউ ছিল না বলেই তো বলে অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণম। এমনি কি আর শ্লোক বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণ। তাহলে তিনি সকলের আদি পুরুষ, তার থেকেই সবকিছুর উৎপত্তি, সবকিছুর প্রকাশ পেয়েছে। তার দেহটা আমাদের মতন পঞ্চভৌতিক প্রাকৃতিক দেহ নয়। কৃতি, অপ, তেজ, মরুদ, ভূম, এই পাঁচটার দ্বারা আমাদের দেহ তৈরি হয়েছে এবং এই পাঁচটাতেই আবার মিলিয়ে যাবে মারা যাওয়ার পরে। কিন্তু ভগবানের দেহ তা নয়। ভগবান দেহটা কি? সচিদানন্দ। সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ হইতেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড উৎপত্তি হয়েছে। সবকিছু যা কিছু দেখছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু দেখছেন, সবকিছুর মালিক হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র।
তাই তিনি সর্ব অংশী, সবকিছুর মধ্যে তার অংশ আছে। আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে তার অংশ, চিত অংশ। কেশাগ্র সহস্র ভাগেষু কেশাস্র শতভাগেন, শ্লোক আছে। মাথার চুলের অগ্রভাগকে যদি 1000টা টুকরা করেন, তখন যেই পরিমাণের হয় সেই পরিমাণের অংশ অংশ রূপে আমাদের মধ্যেও আছে ভগবান। তাহলে তার দেহটা অপ্রাকৃত। সচিদানন্দ মাধুর্য পরমে মনোহর এবং সর্বচিত্তহারী তিনি। সকলের মনকে তিনি হরণ করেন, সকলের চিত্তকে তিনি হরণ করেন। কিসের দ্বারা? তার রূপমাধুরী, তার গুণমাধুরী, তার বেণুমাধুরী, তার লীলা মাধুরী দ্বারা ভক্তদের মনকে তিনি হরণ করিয়া থাকেন। তিনি চিৎ শক্তি, যত কিছু সবের মুখ্য আশ্রয় হলেন তিনি। তিনি হলেন সবকিছুর নিয়ন্ত্রা এবং সকলের ঈশ্বর, সকলের প্রভু। ভগবান সকলের প্রভু, তাই তো তিনি হলেন সকলের পূজ্য। সকলেই তিনাকে পূজা করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত পূজা করেন, সমস্ত দেব দেবীগণ সকলেই পূজা করেন। তিনি সেব্য, আমরা হলাম সেবক। সেব্য আর সেবক। শ্রীকৃষ্ণ অনাদি পরম তত্ত্ব, তার জন্ম নেই। এই জন্যই ভাগবতের মঙ্গলাচরণ করতে গিয়ে জন্মাদর্শ শ্লোকের উৎপত্তি হয়েছে। আচ্ছা, তবুও তিনি লীলার পরিপাটি রক্ষা করিবার জন্য মনুষ্য দেহের মতন দেহ ধারণ করিয়া জন্মগ্রহণ করিয়া থাকেন। এই কথা ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ের 55 নম্বর শ্লোকেতে বলে গেছে। এটা হলো তার লীলা অবতার। তিনি ভক্তদের সঙ্গে লীলা করতে বড়ই ভালোবাসেন। ভক্তদেরকে আনন্দ দান করার জন্য তিনি মনুষ্য দেহে ধারণ করে এসেছেন। বলছেন, ভক্ত বিনোদার্থম মে করুমি বিবিধ ক্রিয়া। ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য তো আমার এই লীলা। দেখেন না জগন্নাথের কাঁঠাল চুরি। আচ্ছা, ভগবান কাঁঠাল চুরি করার দরকার আছে? কিন্তু ভক্তদেরকে আনন্দ দান করার জন্য নৌকা বিলাস লীলা, ঝুলন লীলা, হোলি লীলা, রাস লীলা। দেখেন তো, ভক্ত বিনোদার্থম মে করুমি বিবিধ ক্রিয়া। ভগবান বলছেন ভক্তদেরকে আনন্দ দান করার জন্যই আমার এই লীলা। খেলা নয়, লীলা। খেলা আর লীলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আচ্ছা, আমরা যেমন ফুটবল খেলি, ভগবানও কিন্তু বল খেলেছেন। ওই কাপড়ের বল বানিয়ে একজনে আরেকজনকে মারতেন, কালিয়নাগ দমনে আছে, কিন্তু সেটা লীলা। কারণ শক্তি আর শক্তিমানের মধ্যে সেই খেলা হচ্ছে, তো এই জন্য তাকে লীলা বলা হয়। কিন্তু আমরা তো শক্তিমানের মধ্যে খেলি না, এই জন্য আমাদেরটা হলো খেলা। খেলার লীলার মধ্যে পার্থক্য আছে। এখন ভগবানের যত লীলা আছে তার মধ্যে 3 লীলা শ্রেষ্ঠ। অন্তরঙ্গ লীলা, বহিরঙ্গ লীলা, তটস্থ লীলা বলা হয়। তার এই লীলা অন্তরঙ্গ, কারণ নিজস্ব ভক্তদেরকে প্রেম রস নির্যাস আস্বাদন করানোর জন্য। ভক্তদেরকে প্রেম রস আস্বাদন করানোর জন্যই ভগবান এই লীলা করে থাকেন, অন্তরঙ্গ লীলা। আর বহিরঙ্গ লীলার কারণ হলো প্রেম দিয়ে জীবকে মঙ্গল বিধান করা।
এটা হলো ভগবানের বহিরঙ্গ লীলা। এই সমস্ত লীলার পরিপাটিকে, পরিচালিকাকে যুগমায়া। যুগমায়া আশ্রয় করিয়া নটবর, দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর। ভগবান রাসলীলা করলেন যুগমায়াকে, সবকিছু যুগমায়া। তাই যুগমায়াই হলো তিনার এই লীলার পরিচালিকা। তিনি আদেশ দেন যুগমায়াকে, এবং যুগমায়া তিনার আদেশ অনুসারে সেই রকম কাজ করে। একমাত্র ভক্তি সাধনের দ্বারাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে অনুভব করা যায়, না হলে অনুভব করতে পারবেন না। ভজন মার্গে যে যতটা বেশি ভিতরে গভীরে প্রবেশ করেছেন, তিনি ততটাই ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারতেছেন। উপরে উপরে ঘুরলে হবে না ভজন মার্গে। সমুদ্রের উপরে উপরে যদি কেউ ঘুরে বেড়ায়, হেঁটে বেড়ায়, তাহলে মণিমুক্তা পাবে না। মণিমুক্তা পেতে গেলে সমুদ্রের গভীর জলের নিচে প্রবেশ করতে হবে। ঠিক তেমনি ভাবে ধর্মেরও গভীরে যেতে হবে, ভজনেরও গভীরে যেতে হবে, গভীর ভাবে ভজন করতে হবে, তবেই ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপকে আপনি অনুভব করতে পারবেন। যেমন বাতাসকে দেখা যায় না, কিন্তু অনুভব তো হচ্ছে, ঠিক তেমনি ভাবে ভগবানকে অনুভব করতে পারবেন। ভগবানের স্বয়ং রূপ, ভগবানের বিগ্রহ আর ভগবানের নাম, তিনটার মধ্যে কিন্তু সমান শক্তি আছে। নাম, বিগ্রহ, স্বরূপ তিনি একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। তাই ভগবানের বিগ্রহকে কখনো শিলা জ্ঞান করবেন না, পাথর জ্ঞান করবেন না, পিতল জ্ঞান করবেন না, কাঁসা, তামা, দস্তা, সোনা, রূপা, ধাতু এরকম ভাবে করতে নেই। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই জ্ঞানে, এই ভাব, এই প্রেম, এই ভক্তি নিয়ে তার সেবা পূজা করতে হবে। তাই বলছেন ভগবানের মধ্যে যেমন শক্তি আছে, তার বিগ্রহের মধ্যেও তেমন শক্তি আছে। তবে বিগ্রহকে বেশি দিন পুজো করতে 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 সেই বিগ্রহের মধ্যে শক্তি আসবে। বিগ্রহ শুধু বাজার থেকে কিনে এনে বসাইলেই পুজো করলেই হবে না, তাকে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান করে বিধিবিধান অনুষ্ঠানে বসিয়ে পূজা করতে হবে, তবেই তো মঙ্গল। ঠিক তেমনি ভাবে ভগবানের নাম, ভগবানের নাম করতে 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 যখন আপনি নাম সিদ্ধ হয়ে যাবেন, নামেতেই আপনার কাজ হবে। নাম সিদ্ধ হয়ে গেল। এই জন্যই বললেন যে ভগবানের অনন্ত অনন্ত রূপ, অনন্ত অনন্ত লীলা হলেও তার নাম যেমন শক্তি, তার বিগ্রহের মধ্যে তেমন শক্তি, তার লীলার মধ্যেও তেমন শক্তি। এই যে ভাগবত মহাপুরাণ গ্রন্থেতে ভগবানের লীলা কথা বর্ণন করে গিয়েছেন, যে লীলা কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপ থেকে মুক্ত হয়ে হরিধামে চলে গিয়েছিলেন, তাহলে লীলা কথা শ্রবণেরও শক্তি আছে। তেষাং নিত্যং মহাভাগ মহাভাগে সুমত কথা। ভগবানের কথা শ্রবণ করলে কোটি জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। কিন্তু তিনার শক্তির বিকাশের তারতম্য অনুসারে ভগবানের তো অনন্ত অনন্ত শক্তি, অনন্ত অনন্ত গুণ, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে। সব ব্রহ্মাণ্ডেই তিনাকে গিয়ে কাজ করতে হয়, সব ব্রহ্মাণ্ডের মালিক তো তিনি, সবকিছু দেখাশোনা করতে হয়। এই জন্য নানা ধামে, নানা উদ্দেশ্যে, নানা রূপে তিনি অবতীর্ণ হইয়া থাকেন। স্বয়ং ভগবান প্রথমে তিন রূপ প্রকাশ হয়েছিলেন। এক হলো স্বয়ং রূপ, এক হলো তদাত্মক রূপ, এক হলো আবেশ অবতার।
এই তিন ভাবে বিভক্ত হয়ে তিন থেকে আরো বহু অবতার বেরিয়ে এসেছেন। অবতার থেকেও অবতার বেরিয়ে আসেন, অবতার থেকেও অবতার বেরিয়ে আসছেন। আমরা বুঝতে পারি না, শাস্ত্র গ্রন্থাদিতে মহাজনগণ বর্ণন করে গিয়েছেন। আচ্ছা, ভগবানের স্বয়ং রূপটা কাকে বলা হয়? বলে যে রূপ অন্য রূপের অপেক্ষা রাখে না, সেই রূপটাকে স্বয়ং রূপ বলা হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, সেটা অন্য কোন রূপে তার অপেক্ষার প্রয়োজন নেই। তদাত্মক রূপ কাকে বলা হয়? বলে স্বয়ং রূপের সাথে যে রূপের স্বরূপত্ব কোনো ভেদ নাই, কিন্তু আকার বা অঙ্গ সন্নিধান ভাব কিছু পার্থক্য দেখা যায়, সেই রূপকে স্বয়ং রূপ থেকে অন্য রূপ বলে মনে হয়, তাই তাকে তদাত্মক রূপ বলা হয়। আচ্ছা, এবার ভগবানের আবেশ অবতার কাকে বলা হয়? যেসব মহৎ অবতার ধারণ করে আসেন জীব জগতে, জীবকে মঙ্গল করার জন্য, উদ্ধার করার জন্য, কল্যাণ করার জন্য। জনার্দনের জ্ঞান এবং শক্তির আদি অংশ দ্বারা আবিষ্ট হয়ে অবতীর্ণ হয়ে থাকেন, তাদেরকে আবেশ অবতার বলা হয়। তারপরে আছে আবার শক্তি অবতার। এই যে পরশুরাম আসছিলেন, শক্তি অবতার। না হলে 21 বার কি ক্ষত্রিয় বংশ নাশ করতে পারেন? এইভাবে। আচ্ছা, এখন কথা হলো, ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং অবতার যেমন আছে, তদাত্মক অবতার তেমনি আছে, আবেশ অবতার তেমনি আছে, এবং বৈভব অবতারও ভগবানের আছে। ভগবান শ্রীকৃষ্ণের বৈভব অবতারের লক্ষণ শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এই যে নারায়ণ, বৈকুণ্ঠের চতুর্ভুজ নারায়ণ মূর্তি, এটা হলো ভগবানের বিলাস মূর্তি, শ্রীকৃষ্ণেরই বিলাস মূর্তি। সেটা স্বয়ং রূপে দেহে যদি অন্য রূপের অঙ্গ সন্নিবেশ হয়, মানে চতুর্ভুজ হয়, বা সেটাদি অন্য রূপ, বর্ণ, অন্য ভাব ধারণ করেন, ভেদ প্রকাশ পায়, তাহলে তাহাকে বৈভব প্রকাশ রূপ বলা হয়ে থাকে। আচ্ছা, কৃষ্ণ দেখতে কালো, অত বলরাম তো সাদা, অথচ কৃষ্ণই বলরাম হয়েছেন। অনাদির আদি গোবিন্দ 24টি অবতারের মধ্যে বলরামের নামও দেওয়া আছে, কৃষ্ণ নামও দেওয়া আছে। তাহলে অনাদির আদি গোবিন্দ এক অংশে বলরাম হয়েছেন, আর এক অংশে দেবকী নন্দন কৃষ্ণ হয়েছেন। কিন্তু যখন কৃষ্ণ হলেন তখন কালো বর্ণ, আর যখন বলরাম হলেন তখন শ্বেত বর্ণ। আচ্ছা, যখন তিনি রাম হলেন তখন দেখেন রক্তবর্ণ, দুব্বাদুল শ্যাম। আবার যখন মহাপ্রভু হলেন তখন একেবারে হলুদের মতন চেহারা, অবতারের প্রকাশ হয়েছে। তো এইভাবে আমরা বৈভব প্রকাশ দেখতে পাই। শ্রীকৃষ্ণ হইতে বলরামের অঙ্গের বর্ণতে ভেদ আছে, আর সবকিছুই কৃষ্ণের সমান, শক্তিতে কোনো কম নয়। কৃষ্ণ যেমন অসুর মারতে পেরেছেন, বলরামও অসুর মারতে পেরেছেন। কৃষ্ণ যেমন রাসলীলা করেছেন, বলরামও রাসলীলা করেছেন। কৃষ্ণ যেমন যুদ্ধ করেছেন, বলরামও যুদ্ধ করেছেন। কোনো দিকে কোনো কম নয়, সবই ছিলেন। আর সমস্তই কৃষ্ণের সমান ছিল, শুধু খালি রূপটা আলাদা, একজন কালো আর একজন সাদা। শ্রীকৃষ্ণের আরো একটা বৈভব প্রকাশ মূর্তি হলেন দেবকী নন্দন। যশোদানন্দন যিনি, তিনি স্বয়ং ভগবান 16 কলা পরিপূর্ণ, আর দেবকী নন্দন হলেন 15 কলা, 1 কলা কম আছে, 1 কলা কম।
এই জন্য বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশ মূর্তি হলেন ওই দেবকী নন্দন। তিনি কখনো কখনো দ্বিভুজ আবার কখনো কখনো চতুর্ভুজ হয়ে যান। ভগবান যদি চতুর্ভুজ হন তাহলে বৃন্দাবনের গোপীদের সেখানে কোনো প্রীতি আসে না। কৃষ্ণের উপরে তাদের যে প্রীতি, যে ভালোবাসা, যে প্রেম, ওটা নারায়ণের উপরে নেই। তার প্রমাণ হয়ে গেছে তো। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা থেকে অন্তর্ধান হলেন এবং বন হইতে বনান্তরে লুকাচ্ছেন, গোপীরা খুঁজে বেরোচ্ছে, খুঁজতে 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 নারায়ণ সরোবরে গিয়েছিলেন। পেটাগ্রাম নারায়ণ সরোবর। তো চতুর্দিকে গোপীরা ঘিরে ফেলেছে। কৃষ্ণ এখন বেরিয়ে যাবে কোথায়? জঙ্গল থেকে। এবার তো কৃষ্ণ ধরা পড়ে যাবে। কৃষ্ণ নিজেকে গোপীদের হাত থেকে রক্ষা করার জন্য তখন চতুর্ভুজ নারায়ণ হয়ে গেলেন। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ মূর্তি হয়ে দাঁড়িয়ে গেছে। গোপীরা এসছেন, এসে দেখেন নারায়ণ মূর্তি। দুই হাত জোর করে প্রণাম করছেন, হে নারায়ণ, তুমি আশীর্বাদ করো যাতে আমরা তাড়াতাড়ি কৃষ্ণকে পাই, খুঁজে পাই। হাত জোর করে প্রণাম করে করে চলে যাচ্ছেন, কারণ তাদের উপাস্য নয় নারায়ণ। নারায়ণ তাদের উপাস্য নয়, তাদের উপাস্য হলেন কৃষ্ণ। আচ্ছা, উপাস্য না হলেও নমস্য কিন্তু আমাদের সবাই। আমরা সবাইকে নমস্কার করতে পারি, এতে তো দোষ নেই। নমস্কার করলে কোনো দোষ নেই। কোন কোন মহাত্মা বলেন যে দেখো, দেবদেবী পুজিতে না হইবে কাতর, পুজিয়া মাগিয়া লইবে কৃষ্ণ প্রাপ্তিবর। ব্রজের গোপীগণ তো তারা কাত্যায়নী দেবীর পূজা করেছিলেন কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য। তো তারা কি করছেন? কৃষ্ণ প্রাপ্তি বরত্ব মারছেন। কাত্যায়নী মহামায়ে মহাদেবী। হ্যাঁ, একটা শ্লোক আছে না, নন্দ গোপদেহি পতি কুরুতে নম, একটা শ্লোক আছে। যাই হোক, তো এইভাবে দেখা গেল। এই স্থানে বললেন যে তাহলে দেবকী নন্দন যিনি, তিনি কখনো দ্বিভুজ হন, কখনো চতুর্ভুজ হন। কিন্তু যশোদা নন্দন কিন্তু চতুর্ভুজ না, তিনি সর্বদা দ্বিভুজ, মুরলীধারী। দ্বিভুজ মুরলীধারী। তাই বলছেন যে চতুর্ভুজ হন, তখন তিনি এটাকে বৈভব বিলাস বলা হয়। স্বয়ং রূপে গোপবেশ, গোপ অভিমান, আমি গরুর রাখাল, আমি গোয়ালার ছেলে, আমি ঘুষের ছেলে, এই জন্য গোপ অভিমান। আর বাসুদেব রূপে তিনার ক্ষত্রিয় অভিমান। দেবকী নন্দন কৃষ্ণের মধ্যে ছিল ক্ষত্রিয় অভিমান, আমি ক্ষত্রিয়। আর যশোদানন্দন কৃষ্ণের মধ্যে ছিল কি? আমি বৈশ্য, আমি গোয়ালার ছেলে। অভিমানটা ছিল। সৌন্দর্য, মাধুর্য, ঐশ্বর্য, বৈদুগ্ধ, বিলাসাদি স্বয়ং রূপ ব্রজেন্দ্র নন্দনতেই সর্ব থেকে বেশি ছিল, সবার থেকে বেশি ছিল। দেবকী নন্দনের মধ্যে এতগুলা ছিল না। অধিক রূপে প্রকাশ পেয়েছিল যশোদানন্দনের শরীরে। তাই নন্দনন্দন কৃষ্ণের অদ্ভুত মাধুর্য দেখার জন্য দেবকী নন্দন খুব হয়েছিলেন এবং তাহা আস্বাদন করার তিনার লোভ জন্মেছিল। যার কারণে দ্বারকা হইতে তিনি আবার বৃন্দাবনে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা দর্শন করার জন্য। ভগবানের তদাত্মক রূপ দুই প্রকারের আছে। একটি হলো বিলাস, আর একটি হলো অংশ। ভগবানের বিলাস মূর্তি রূপ কাকে বলা হয়? বলে স্বয়ং রূপে কৃষ্ণ যদি কোনো লীলা
বিশেষের জন্য একটু আকারকে পরিবর্তন করা হয়, তাহলে তখন তার এই আকারকে শক্তি বা স্বয়ংরূপের তুল্য কিঞ্চিত ন্যূন হয়ে যায় বলে সেটাকে এইভাবে বলা হয়েছে বিলাস। স্বংশ বলতে যিনি বিলাসের ন্যায় অন্য কোন রূপের সাথে রূপের ভিন্নতা দেখান না, বিলাস অপেক্ষা অল্প শক্তি প্রকাশ করেন, তাকে স্বংশ বলে হয়েছে। যেমন স্ব ধামেতে তিনি অবস্থান করছেন, শঙ্কর্ষণ আদি পুরুষ অবতার এবং মৎস্য আদি লীলা অবতার বর্ণন করে গিয়েছেন। এইগুলা হলো স্ব-অংশ অবতার। বিলাস দুই প্রকারের আছে, একটি হলো প্রভাব বিলাস আর একটি হলো বৈভব বিলাস ভগবানের। প্রভাব বিলাস হলেন বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্র, এই চারজন। তাহলে বাসুদেব বলতে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের ভাই হলেন শঙ্কর্ষণ বলরাম, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র হলেন প্রদ্যুম্ন, আর প্রদ্যুম্নের পুত্র হলেন অনিরুদ্র। কিন্তু দ্বারকা লীলায় এই চারটা নাম চারজনের দেওয়া হয়েছে, এইখানে কিন্তু ওই অনুসারে এই চারজনের নাম দেওয়া হয় নাই। এই অনুসারে এই চারজনের নাম সেখানে দেওয়া হয় নাই। এইগুলা দ্বারকা লীলার আগেও, বহু আগেও এই নামে, চতুর্ভুজ নামে তারা পরিচিত ছিলেন। কেউ কেউ বলেন যে হ্যাঁ, নিজেও ভগবান, তার ভাইও ভগবান, তার ছেলেও ভগবান, তার নাতিও ভগবান, এরকম ভাবে বলেন না? আমাদের কলিযুগে এরকম আছেন। কলিযুগে কিছু কিছু সম্প্রদায় আছে, দেখেন না, তারা অন্য কারো পূজা করে না। তাদের কাছে উনিও ভগবান, ওনার ছেলেও ভগবান, ওনার নাতিও ভগবান, সব ভগবান। ওই তাদের পরিবারের সবাইকে বসিয়েই তারা পূজা করে। এখানে কিন্তু এরকম নয়। এই যে ভগবানের বিলাস বৈভবের কথা বললেন, যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্র, এই চারজন হলেন মুখ্য চতুর্ভুজ। ব্রজের বলরাম গোপ বেশ ধারণ করেন এবং গোপ বেশে তার দ্বারাও তিনি ক্ষত্রিয় ভাব, ক্ষত্রিয় বেশ অবস্থান করেন। আর এই ভাবকে পার্থক্য হেতু তাকে একবার বৈভব প্রকাশ মূর্তি বলা হয়েছে, আবার বৈভব বিলাস মূর্তি বলা হয়েছে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, প্রভাব বিলাস এবং বৈভব বিলাস বলরামের এই দুইটি মূর্তি নয়, একই মূর্তিতে কেবল ভাবের পার্থক্য অনুসারে তাদের নামের পরিবর্তন হইয়াছে। এই যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্র বলা হয়েছে, এই চারজনকে চতুর্ভুজ বলা হয়েছে। এটা শুধু দ্বারকা লীলায় এসে এরকম নাম হয় নাই, তাদের নাম আগেও ছিল। এবং এই চারটি ভগবানের নাম। আচ্ছা, কোন মানুষের নাম যদি কেউ ভগবানের নামে রাখে, তাহলে সে কি ভগবান হয়ে গেল নাকি? কখনো না। আপনারা কি কখনো দেখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকে কেউ পূজা করে, বা শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্রকে কেউ পূজা করে? না তো। এই জন্য যে সমস্ত অপসম্প্রদায়েরা এই সমস্ত কথা বলেন যে বাবাও ভগবান, ছেলেও ভগবান, নাতিও ভগবান, তোমাদের সম্প্রদায়ের মধ্যে, না না, আমাদের সম্প্রদায় এরকম নয়। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্র, এই চার মূর্তি হলো শ্রীকৃষ্ণেরই প্রথম চতুর্ভুজ রূপ। আর এই চতুর্ভুজ হইতে ব্রহ্মাণ্ডের অন্তর্গত অনন্ত চতুর্ভুজ রূপ হয়েছে। এই চারটার থেকে আরো কত চার আসছে যে তার কোনো অন্ত নাই।
এই জন্যই দ্বারকার চতুর্ভুজের আদি চতুর্ভুজ বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণের এই চারজন হলেন প্রভাব বিলাস মূর্তি। এই চতুর্ভুজ দ্বারকা এবং মথুরা একত্রেই নিত্যধামে তারা বাস করতেছেন। এই চার মূর্তি হইতে 24 মূর্তি প্রকাশ হয়েছিলেন। তাদের অস্ত্রভেদ আলাদা, তাদের নাম আলাদা, তাদের বৈভব বিলাস। এবার বলছেন কোন কোন মূর্তির আকৃতি প্রকৃতি অনুসারে কি নাম হয় সেটা জানতে হবে। শ্রীকৃষ্ণ দ্বারকাতে যেমন চতুর্ভুজ নিয়ে আছেন, বাস করছেন, ওই রূপে তিনি বিলাস মূর্তি পরায়ণ রূপে ও পরম ব্রহ্ম নিত্যধামেও চতুর্ভুজ নিয়ে তিনি আছেন। এই জগতে ভূমণ্ডলে যেমন আছেন, নিত্যধামেও আছেন। এই চার মূর্তির আবার চতুর্ভুজ প্রকাশ পেয়েছে, যাহা ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি বলা হয়ে থাকে, বা নারায়ণের চারদিকের চার আবরণ রূপে তারা অবস্থান করতেছেন। এই চারজনকে প্রত্যেকে আবার পৃথক পৃথক তিন তিন মূর্তিতে আবিষ্কার হয়েছিলেন, সেই কথাই বলা হয়েছে। মনে করেন বাসুদেব থেকে আরো 3 মূর্তি এসেছেন, কেশব, নারায়ণ, মাধব। আচ্ছা, শুনতে তো মনে হয় এটাই কৃষ্ণেরই নাম, কিন্তু না, কৃষ্ণেরই এক নাম বাসুদেব। এটা গর্গাচার্য বলে গিয়েছেন যে হে যশোদা, তোমারই পুত্র কোন সময় বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিল, এই জন্য আমি তার নাম রাখলাম বাসুদেব। কিন্তু বাসুদেব থেকে আরো 3 মূর্তি সৃষ্টি হয়েছে, 3 মূর্তিতে প্রকাশ হয়েছে, যার নাম হলো কেশব, নারায়ণ, মাধব। আচ্ছা, আমরা চিনব কেমন করে মূর্তিগুলাকে? বলেন বাসুদেব মূর্তি চিনার উপায় হলো, বাসুদেবের 4 হাত, ডাইন দিকের নিচের হাতে থাকবে গদা, ডাইন দিকের উপরের হাতে থাকবে শঙ্খ, বাম দিকের উপরের হাতে থাকবে চক্র, আর বাম দিকের নিচের হাতে থাকবে পদ্ম। যদি এইভাবে থাকে তাহলে উনি হলেন বাসুদেব মূর্তি। মূর্তিকে চিনার উপায়, কেশব মূর্তি চিনব কেমন করে? বলে কেশব মূর্তির ডাইন দিকের হাতের নিচের হাতে, ডাইন সাইডের নিচের হাতে থাকবে পদ্ম ফুল, উপরের হাতে থাকবে শঙ্খ, বাম দিকের উপরের হাতে থাকবে চক্র, বাম দিকের নিচের হাতে থাকবে গদা। তাহলে ইনি হলেন কেশব বিগ্রহ। এই 4টা আয়ুধ সব পরিবর্তন। নারায়ণের মূর্তির ডাইন হাতের নিচের ডাইন হাত থাকবে শঙ্খ, উপরের ডাইন হাতে থাকবে পদ্ম, উপরের বাম হাতে থাকবে গদা, আর নিচের বাম হাতে থাকবে চক্র। তাহলে ইনাকে নারায়ণ মূর্তি বলা হয়। মাধব মূর্তি কাকে বলা হয়? মাধব মূর্তির ডাইন হাত, নিচের ডাইন হাতে থাকবে গদা, উপরে ডাইন হাতে থাকবে চক্র, উপরের বাম হাতে থাকবে শঙ্খ, নিচের বাম হাতে থাকবে পদ্ম। তাহলে তাকে মাধব মূর্তি বলা হয়। এই বাসুদেবাদি এই 4 জনের আবার 2টি করে বিলাস মূর্তি আছে। এইভাবে আরো 8টি বিলাস মূর্তি হয়। যেমন মনে করেন বসুদেবের বিলাস মূর্তি হলেন অদুক্ষজ আর পুরুষোত্তম। কেশবের বিলাস মূর্তিও আছে। তাহলে অদুক্ষজ যিনি, তিনার ডাইন দিকের নিচের হাতে থাকবে পদ্ম, ডাইন দিকের উপরের হাতে থাকবে গদা, বাম দিকের উপরের হাতে থাকবে শঙ্খ, বাম দিকের নিচের হাতে থাকবে চক্র। তাহলে তিনি অদুক্ষজ ভগবান মূর্তি হলেন।
পুরুষোত্তম মূর্তি চেনার উপায় কি? পুরুষোত্তম মূর্তির ডাইন দিকের নিচের হাতে শঙ্খ থাকবে, ডাইন দিকের উপরের হাতে থাকবে পদ্ম, বাম দিকের উপরের হাতে থাকবে চক্র, আর বাম দিকের নিচের হাতে থাকে যদি গদা, তাহলে তিনি হলেন পুরুষোত্তম মূর্তি। এইভাবে সংকর্ষণ ভগবানেরও তিনটি বিলাস মূর্তি আছে। কি সেই তিনটে নাম? গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন। আচ্ছা, গোবিন্দ বলতেই তো আমরা কৃষ্ণকে মনে করি, মধুসূদন বলতেও কৃষ্ণকে মনে করি, কিন্তু এখানে দেখা গেল যে না না, এটা সংকর্ষণের বিলাস মূর্তি, এরা তিনজন। এই জন্য বলা হয় আপনি যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, কোন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন? আপনি যে ভজন করেন, কোন কৃষ্ণের ভজন করেন? এখানে দেখেন সব পাওয়া যাচ্ছে। আপনি যে বলছেন গোবিন্দ গোবিন্দ, কোন গোবিন্দের কথা বলছেন? দেখেন এখানে গোবিন্দ একজন পেলেন, যে গোবিন্দ ইনি সংকর্ষণ বিষ্ণুর বিলাস মূর্তি, ইনি কৃষ্ণের বিলাস মূর্তি নয়। শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি সংকর্ষণ, সংকর্ষণের বিলাস মূর্তি এক গোবিন্দ পাওয়া গেল। আবার অন্যদিকে বিচার করলে স্বর্গ দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের এক নাম গোবিন্দ রেখে গিয়েছিলেন, কৃষ্ণকে গোবিন্দ রূপে পাওয়া গেছে। সংকর্ষণ মূর্তি চেনার উপায়টা কি? বলে সংকর্ষণ মূর্তির নিচের হাতে থাকে গদা, ডাইন দিকের হাতে, আর উপরের ডাইন হাতে থাকবে শঙ্খ, উপরের বাম হাতে থাকবে পদ্ম, আর নিচের বাম হাতে থাকবে চক্র। তাহলে তিনি হলেন সংকর্ষণ, বিষ্ণু অবতার। কারণ বিষ্ণুর দেখেন আমাদের চারজন, চিনার উপায়। শ্রী গোবিন্দ এখানে চতুর্ভুজ গোবিন্দ মূর্তি, দ্বিভুজ গোবিন্দ নয়, চতুর্ভুজ গোবিন্দ মূর্তি আছেন একজন আমাদের। যে চতুর্ভুজ গোবিন্দ মূর্তির দক্ষিণ দিকের নিচের হাতে চক্র, ডাইন দিকের নিচের হাতে চক্র, ডাইন দিকের উপরের হাতে গদা, বাম দিকের নিচের হাতে উপরের হাতে পদ্ম, বাম দিকের নিচের হাতে শঙ্খ, ইনি হলেন চতুর্ভুজ গোবিন্দ। এবার আসলো বিষ্ণু। আমরা বিষ্ণু মূর্তি চেনার উপায় কি? নারায়ণ মূর্তি আর বিষ্ণু মূর্তি, দুই মূর্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ নারায়ণ মূর্তির ডাইন দিকের উপরের হাতে, তাহলে ভগবান বিষ্ণুর মূর্তি চেনার উপায় হলো ভগবান বিষ্ণুর ডাইন দিকের নিচের হাতে থাকবে গদা, ডাইন দিকের উপরের হাতে থাকবে পদ্ম, বাম দিকের উপরের হাতে শঙ্খ, আর বাম দিকের নিচের হাতে চক্র। তাহলে তিনি হলেন ভগবান বিষ্ণু মূর্তি। মধুসূদন মূর্তি চেনার উপায় কি? মধুসূদন মূর্তির ডাইন হাতের নিচের ডাইন হাত থাকবে চক্র, দক্ষিণ দিকের ডাইন দিকের উপরের হাতে থাকবে শঙ্খ, বাম দিকের উপরের হাতে থাকবে পদ্ম, এবং বাম দিকের নিচের হাতে গদা। তাহলে তিনি হলেন মধুসূদন মূর্তি। আবার সংকর্ষণ মূর্তির আরো দুটি বিলাস মূর্তি আছে, এক হলো উপেন্দ্র আর এক হলো অচ্যুত। আচ্ছা, উপেন্দ্র কাকে বলা হয়? বামন দেবকে। ভগবান যে বামন দেব, তিনাকে উপেন্দ্র বলা হয়। আর অচ্যুত, ন চ্যুত ভব ইতি অচ্যুত। কামদেব ভগবান শ্রীকৃষ্ণের এক নাম অচ্যুত রেখে গেছিলেন, কিন্তু এই অচ্যুত সেই অচ্যুত নয়। এখানে দেখা গেল সংকর্ষণ বিষ্ণুর বিলাস মূর্তি উপেন্দ্র এবং অচ্যুত। উপেন্দ্র মূর্তি চেনার উপায় কি? ডাইন হাতে, ডাইন দিকের নিচের হাতে থাকবে শঙ্খ, ডাইন দিকের উপরের হাতে থাকবে গদা, বাম দিকের উপরের হাতে চক্র, বাম দিকের নিচের হাতে পদ্ম,
তাহলে ইনি হলেন উপেন্দ্র বিষ্ণু। অচ্যুতকে চিনার উপায়, ডাইন দিকের নিচের হাতে গদা, ডাইন দিকের উপরে হাতে পদ্ম, বাম দিকের উপরে হাতে চক্র এবং বাম দিকের নিচের হাতে শঙ্খ। প্রদ্যুম্নেরও তিনটি বিলাস মূর্তি আছে। এই যে আমরা প্রথমেই বললাম বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই প্রদ্যুম্নের আবার তিনটি বিলাস মূর্তি আছে আর দুইটি বৈভব মূর্তি, অর্থাৎ 5টি মূর্তি আছে। প্রদ্যুম্নকে চিনার উপায় কি? প্রদ্যুম্ন বলছেন দক্ষিণ দিকের নিম্ন হস্তে চক্র, দক্ষিণ দিকের ঊর্ধ্ব হস্তে শঙ্খ, বাম দিকের ঊর্ধ্ব হস্তে গদা এবং বাম দিকে নিম্ন হস্তে পদ্ম। তাহলে তিনি হলেন প্রদ্যুম্ন বিগ্রহ। ত্রিবিক্রম বিগ্রহ চিনার উপায় কি? ত্রিবিক্রম বিগ্রহের দক্ষিণ দিকের নিম্ন হস্তে থাকবে পদ্ম, আর দক্ষিণ দিকের উপরের হস্তে থাকবে গদা, বাম দিকের উপরের হস্তে চক্র, বাম দিকের নিচের হস্তে শঙ্খ। তাহলে তিনি হলেন ত্রিবিক্রম ভগবান। শ্রী বামন ভগবান চিনার উপায় কি? তিনিও চতুর্ভুজ। বামন ভগবানের বলছেন বামন দেবের নিচের ডাইন দিকের নিম্ন হস্তে শঙ্খ, ডাইন দিকের ঊর্ধ্ব হস্তের উপরের হস্তে চক্র, ডাইন দিকে বাম দিকের উপরের হস্তে গদা এবং বাম দিকে নিম্ন হস্তে পদ্ম। তিনি হলেন বামন মূর্তি। শ্রীধর, শ্রীধরায় নমঃ বলি না আমরা, শ্রীধর। এই শ্রীধর মূর্তির কথা বললেন। শ্রীধর মূর্তির ডাইন দিকের নিচের হাতে থাকবে পদ্ম, ডাইন দিকের উপরের হাতে থাকবে চক্র, বাম দিকের উপরের হাতে গদা এবং বাম দিকের নিচের হাতে শঙ্খ। প্রদ্যুম্নের আরো দুইটি বিলাস মূর্তি আছে, যাকে বলা হয় নৃসিংহ এবং জনার্দন। এখন আমরা যে নৃসিংহ নৃসিংহ যে বলি বা নৃসিংহ চতুর্দশী পালন করি, ভগবান শ্রীকৃষ্ণর পুরুষ অবতার হলেন, তার অবতারের থেকে অবতার বেরিয়ে এসেছেন। তাহলে কতটুক পিছনে সেই অবতার গুলা চিন্তা করেন তো। নৃসিংহ এবং জনার্দন। প্রদ্যুম্নের এই দুইটি বিলাস মূর্তিকে চিনার উপায়, নৃসিংহ দেব সহস্র বাহু বলা হয়েছে ভাগবতে। তবে এখানে নৃসিংহ দেবের 4টি হস্তের কথা বললেন এবং 4টি হস্তের কি কি আয়ুধ আছে সেটা বললেন। নৃসিংহ ভগবানের ডাইন দিকের নিচের হাতে হলো চক্র, ডাইন দিকের উপরের হাতে হলো পদ্ম, বাম দিকের উপরের হাতে গদা আর বাম দিকের নিচের হাতে শঙ্খ। এটাই হলো নৃসিংহ মূর্তির চিনার উপায়। জনার্দন মূর্তির ডাইন দিকের নিচের হাতে পদ্ম, ডাইন দিকের উপরের হাতে চক্র, বাম দিকের উপরের হাতে শঙ্খ এবং বাম দিকের নিচের হাতে গদা। তিনি হলেন জনার্দন মূর্তি। এবার বলে অনিরুদ্র, যে অনিরুদ্ধের বিলাস মূর্তি 3টি আর বৈভব মূর্তি 2টি, এই হলো 5টা। কিভাবে বললেন? বললেন যে দেখো, অনিরুদ্ধ থেকে এসেছে আরো 3 মূর্তি। তাদের নাম কি? ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর। এক দামোদর তো ভগবান শ্রীকৃষ্ণ। মা যশোদা কার্তিক মাসে গোপালকে বেঁধেছিলেন বলে দামোদর মাস হয়েছে। আরেক দামোদর হলেন অনিরুদ্ধের বিলাস মূর্তি। তো চিনা বড় ভার, বুঝা বড় ভার। বলেন অনিরুদ্ধ ভগবান, তিনার ডাইন হাতের নিচে হলো চক্র, ডাইন হাতের উপরে হলো গদা, বাম হাতের উপরে হলো শঙ্খ এবং বাম হাতের নিচে হলো পদ্ম। তিনি হলেন অনিরুদ্ধ ভগবান। ভগবান ঋষিকেশ চিনার উপায়, তিনার ডাইন হাতের নিচের, ডাইন দিকের নিচের হাতে গদা, ডাইন দিকের উপরের হাতে চক্র, বাম দিকের উপরের হাতে পদ্ম এবং বাম দিকের নিচের হাতে শঙ্খ।
তিনি হলেন ঋষিকেশ ভগবান, পদ্মনাভ ভগবান। দক্ষিণ ভারতে আছে পদ্মনাভ মন্দির, পদ্মনাভ ভগবান। ডাইন দিকের নিচের হাতে শঙ্খ, ডাইন দিকের উপরে হাতে পদ্ম, বাম দিকের উপরে হাতে চক্র, বাম দিকের নিচের হাতে গদা, তিনি হলেন পদ্মনাভ ভগবান। এবার আসলেন দামোদর ভগবান, ইনিও চতুর্ভুজ, দ্বিভুজ দামোদর একজন, চতুর্ভুজ দামোদর আরেকজন। এখন বললেন চতুর্ভুজ দামোদর যিনি, তিনার ডাইন দিকের নিচের হাতে পদ্ম, ডাইন দিকের উপরের হাতে চক্র, বাম দিকের উপরের হাতে গদা এবং বাম দিকের নিচের হাতে তিনার শঙ্খ আছে। এই ভগবান অনিরুদ্ধ দেবীর আরো দুইটি বিলাস মূর্তি আছে, সেটা হলো শ্রী হরি আর কৃষ্ণ। আরেক কৃষ্ণ আপনি পেয়ে গেলেন। এক তো যশোদানন্দন কৃষ্ণ, তাই না? একজন হলেন যশোদানন্দন কৃষ্ণ, একজন হলেন দেবকীনন্দন কৃষ্ণ, একজন হলেন দ্বারকার কৃষ্ণ, আর একজন হলেন অনিরুদ্ধের আবেশ বিলাস মূর্তি কৃষ্ণ। অনিরুদ্ধের বিলাস মূর্তি কৃষ্ণ। এই জন্য মহাজনগণ বলে গেছেন যে আপনি যে ভজন করতেছেন কোন কৃষ্ণের ভজন করতেছেন, ওই মন্ত্রগুলো দেখলে পরে বোঝা যায় কে কোন কৃষ্ণের ভজন করে যাচ্ছেন। তাহলে হরি, হরিও চার হাত, ডাইন দিকের নিচের হাতে হলো শঙ্খ, ডাইন দিকের উপরে হাতে চক্র, বাম দিকের উপরে হাতে পদ্ম, বাম দিকের নিচের হাতে গদা, তাহলে তিনি হলেন শ্রী হরি মূর্তি। এইবার যে কৃষ্ণের কথা বললেন, অনিরুদ্ধের বিলাস মূর্তি কৃষ্ণ, তিনার হলো চার হাত। দেবকীনন্দন কৃষ্ণেরও চার হাত, ইনারও হলো চার হাত। এমনকি দ্বারকার কৃষ্ণ চার হাত দেখা যায়। তাহলে এই কৃষ্ণ চার হাত কি কি, কোন কোন আয়ুধ ধারণ করেন? যে ডাইন দিকের নিচের হাতে তিনি শঙ্খ ধারণ করেন, ডাইন দিকের উপরের হাতে গদা ধারণ করেন, বাম দিকের উপরের হাতে পদ্ম ধারণ করেন, আর বাম দিকের নিচের হাতে চক্র ধারণ করেন। এইভাবে মূর্তি দিয়েছেন। তাহলে চতুর্ভুজ বিষ্ণুর এই প্রকার 24টা মূর্তি আছে। এগুলো কিন্তু বিষ্ণুর অংশ অংশ অবতার মূর্তি আছে। তার মধ্যে 12টি হলো আমরা যে তিলক ধারণ করি। এই যে আমরা তিলক ধারণ করার সময় যে মন্ত্র বলি, এইগুলা কিন্তু এই বিলাস মূর্তি এবং বৈভব মূর্তির নাম। এই 12টা মন্ত্রের দ্বারা 12 জায়গায় যে তিলক ধারণ করা হয়, এতে 12 জায়গায় রক্ষাবন্ধন করা হয়। তিলক দেওয়া মানে রক্ষাবন্ধন করা, দেহের দ্বাদশ অঙ্গ বন্ধন করা। ভগবান শ্রীকৃষ্ণ যখন 6 দিন বয়স ছিল, পুতনা রাক্ষসী এসে নিয়ে গেল না কৃষ্ণকে মারার জন্য। তো পুতনা রাক্ষসীর বক্ষস্থল থেকে যখন ব্রজবাসীরা কৃষ্ণকে নিয়ে আসলেন, আনার পরে যারা বৃদ্ধ বৃদ্ধ ব্রজগোপীরা ছিলেন, বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা, তারা বলছেন কৃষ্ণ তো ভয় পেয়ে গেছে, কৃষ্ণের উপরে নজর লেগেছে, এক কাজ করো, এই পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে তারে স্নান করাও। পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করাইলেন, আর স্নান করাইবার পরে তার তিলক রচনা করে দিলেন, 12 অঙ্গে রক্ষাবন্ধন করে দিলেন, যাতে কোনো ভূত প্রেরত ডাকিনী শাকিনী এসে নিতে না পারে, ধরতে না পারে গোপালকে। ওখানে 32টা মন্ত্র দেওয়া আছে, একেবারে মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত এরা বন্ধন করে দিয়েছে মন্ত্রের দ্বারা, দাদুর সঙ্গে তিলক করিয়ে, যাতে আর কোনো রাক্ষস নিয়ে এসে নিয়ে আসতে না পারে। ওই 32টা মন্ত্র দিয়ে আপনি যদি আপনার ছেলে মেয়েকে ফু দেন, ঝাড়া দেন, তারও নজর লাগবে না। কোনো দেবদেবীর হোক, কোনো মনুষ্যের হোক, কোনো আপদ বিপদ, কোনো অশুভ অমঙ্গল হয় না। ভাগবতে
পুতনা রাক্ষসনী উদ্ধার যেখানে, ওখানে দেখবেন সেই মন্ত্র দেওয়া আছে ভাগবতে দশম স্কন্ধে। তাহলে এই যে আমরা দ্বাদশ সঙ্গে তিলক করি, এই দ্বাদশ সঙ্গে তিলক মানে দ্বাদশ জায়গাতে দ্বাদশ দেবতাকে বসিয়ে দেওয়া রক্ষা। তিলকটা সর্বদাই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তিলক করতে হয়, পরিবারের অন্তর্ভুক্ত তিলক করতে হয়। অনেকে আছে কপালের সাইনবোর্ডটা ঠিকই দেয়, কিন্তু হাতে পিঠে একটু টান মেরে বা ফুটা দিয়ে দেয়। এটাও কিন্তু নিষেধ আছে হরিভক্তি বিলাসে। বললেন যে আপনি যেভাবে ললাটে তিলক করেছেন ঊর্ধ্বপুণ্ড তিলক, সে আপনার পরিবার অনুসারে, সেইভাবেই দ্বাদশঙ্গী তিলক দেওয়ার চেষ্টা করবেন। ফুটা তিলক বা বক্র তিলক দিবেন না। তারপরে বললেন যে তিলক যখন আপনি দিবেন তখন তিলক দেওয়ার সময় মন্ত্র উচ্চারণ করে করে তিলক দিবেন। মন্ত্রবিহীন তিলক দিলে এতে নিষ্ফল হয়ে যায়। তাহলে আমরা কি পেলাম এখানে? এতক্ষণ যে আমরা ভগবানের কথা আলোচনা করলাম যে এই চতুর্ভুজ বিষ্ণুর এই প্রকারে 24টা মূর্তি আছে, তন্মধ্যে 12টা মূর্তি হলো তিলক ধারণের ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়, আর 12টা হইল 12 মাসের নামে ব্যবহার হয়। আচ্ছা, তিলক ধারণের ক্ষেত্রে আমাদের কি কি নাম ব্যবহার হয় এখানে তখন বলছেন। যেমন এই যে 12টা নাম দিয়ে আমরা তিলক ধারণ করি, এরা কেউ ব্রজণ্ড নন্দন শ্রীকৃষ্ণ নহেন। এগুলো সব বিলাস মূর্তি, বৈভব মূর্তি। কি বলি? ললাটে শ্রী কেশবায় নমঃ, এই তো বলি। উদরে শ্রী নারায়ণায় নমঃ, বক্ষতে শ্রী মাধবায় নমঃ। এই যে কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, এই তিনজন কি বাসুদেবের বিলাস মূর্তি? আগে বললাম না আমরা, এই তিনজন বাসুদেবের বিলাস মূর্তি। কেশবায় নমঃ, মাধবায় নমঃ, নারায়ণায় নমঃ, এই তিনজন হলেন বাসুদেবের বিলাস মূর্তি। এবার কণ্ঠে গোবিন্দায় নমঃ, দক্ষিণ পাশে বিষ্ণুবে নমঃ, দক্ষিণ বাহুতে মধুসূদনায় নমঃ। এই যে তিনজন, এই তিনজন হলেন শঙ্কর্ষণ বিষ্ণুর বিলাস মূর্তি। এবার আসলেন দক্ষিণ স্কন্ধ। দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, বাম পাশে বামনায় নমঃ, বাম বাহুতে শ্রীধরায় নমঃ। এই তিনজন হলেন প্রদ্যুম্নের বিলাস মূর্তি। এবার কি আসলেন? বাম স্কন্ধে ঋষিকেশবায় নমঃ, পৃষ্ঠদেশে পদ্মনাভায় নমঃ, কটিতে শ্রী দামোদরায় নমঃ। এই তিনজন হলেন অনিরুদ্ধের বিলাস মূর্তি। ওই যে চতুর্মুখ বলেছিলাম, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই 4 জনের বিলাস মূর্তি 3 4 12, আর এই আমরা 12 জায়গায় তিলক করি, এদের নাম দিয়ে বন্ধন করা হয়। এরা সবাই চতুর্ভুজ। এবার বললেন তিলক নিয়ে আমাদের মধ্যে খুব হুড়াহুড়ি পারাপারি হচ্ছে, মারামারিও হয়ে যায়, হাতাহাতি। এই তুই কালো তিলক করলি কেন? তুই না মাছ খাস? এরকম বলে না অনেকে। এই তুই 3 পেস মালা গলায় দিলি কেন? তোর কি অধিকার আছে 3 পেস মালা গলায় দেওয়া? এরকম বলে তো লোকে। এমনকি ঝগড়াঝাটি, আসা যাওয়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, উৎসব পঙ্গল নিমন্ত্রণ পর্যন্ত বন্ধ হয়ে যায়। কিন্তু শাস্ত্রে এরকম কথা কোথায়ও বলেন নাই যে যে মাছ খাইবে সে তুলসী মালা গলায় দিতে পারবে না, সে কালো তিলক ধারণ করতে পারবে না, এরকম কথা তো লেখা নাই কোথায়। লিখছেন যে কালো তিলক হলো শান্তির জন্য, সাদা তিলক হলো মুক্তির জন্য, হলুদ তিলক হলো সম্পত্তি লাভ করার জন্য,
আর লাল তিলক হলো বশীভূত করার জন্য। এখন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দিবেন কপালে। আপনি যদি মনে করেন আমার সংসারের মধ্যে বড় অশান্তি, সংসারের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বড়ই কম, কেউ কারো কথা শুনে না, কারো কথা মানে না, বড় অশান্তি, আচ্ছা সংসারে একটু সুখ শান্তি ফিরে আসবে, তো আপনি কালো তিলক ব্যবহার করবেন। দেখা যায় সব দিক আমার ঠিক আছে, তাহলে আমি এখন মুক্তি লাভ করে ভগবত ধামে যাই, তাহলে সাদা তিলক ব্যবহার করবেন। যদি দেখেন যে না টাকা পয়সার অভাব অনটন ঋণ ফিন হয়ে গেছে ঋণ, তাহলে হলুদ তিলক ব্যবহার করবেন, সম্পত্তি টাকা পয়সা এমনি আসতে শুরু হয়ে যাবে। এখন যদি দেখেন যে না আমার কথা কেউ শুনে না, আমার স্বামী আমার কথা শুনে, লাল তিলক করুন, বশীভূত হয়ে যাবে স্বামীও, সবাই পরিবারের। ভগবানকেও বশ করতে পারবেন, ভগবানের ভক্তকেও বশ করতে পারবেন। হরিভক্তি বিলাস খুলে দেখেন তো 4 তিলকের তো এই মহিমার কথা বলছেন। কোথায় বলছেন? এই আমিষ খায় আর ও নিরামিষ খায়, এটা পারবে না ওটা পারবে না। মালার ধারণের কথাও তো বলছেন, যিনি মালা ধারণ করেন তার দেহই পবিত্র, নিষেধ নাই তো। বলে না তুমি তুলসীর মালা দিও না, তুমি বেলের মালা দিও, এই কথা শাস্ত্রে কখনো বলে নাই যে আমিষ খাওয়া লোক যারা তারা বেলের মালা পরবে, তুলসীর মালা পড়তে পারবে না, এরকম কথা বলা নেই। কোথায় কেউ দেখাতে পারবে? হরিভক্তি বিলাস তো কোথায় এই কথা লেখা নেই। বলছে সবাই তুলসীর মালা ব্যবহার করো, সবাই ব্যবহার করো, এতে দেহ পবিত্র হবে, সন্তুষ্ট। আবার কিছু কিছু জ্ঞানী আছে, এমন জ্ঞান তারা লাভ করেছে, আরে তুলসীর মালা গলায় দিব, তুলসীর মালা থেকে জল যদি পায়ের মধ্যে পড়ে কি অপরাধ হইবে গো, না না আমি তুলসীর মালা গলায় দিব। বুঝেছেন? এত বড় জ্ঞানী তিনি হয়েছেন। তো পায়খানা প্রস্রাব বন্ধ করে দেবো, এইগুলো তো গিয়ে গঙ্গায় পড়তেছে, পড়ে না এগুলো গঙ্গায়, নদীতে গিয়ে পড়তেছে না, তো এইগুলো বন্ধ করে দাও, তো সেই অপরাধ বুঝো না। এরকম ভাবে কিছু কিছু আছেন। তিলক ধারণ এই আঙ্গুল দিয়ে করা যায়, এর নাম তর্জনী আঙ্গুল। অনেকে বলে না না তর্জনী আঙ্গুলে কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না, লাগে, 2টা কাজে লাগে এই আঙ্গুল। এক হলো গুরুমন্ত্র জপ করার সময় এই আঙ্গুল লাগবে। গুরুমন্ত্র যখন জপ করবেন 1 2 3 4 5 6 7 8 9 10 আসতেছেন তো এই আঙ্গুল দিয়ে, তা লাগলো না কোথায় কাজে? এই আঙ্গুল ব্যবহার করা যাবে। দ্বিতীয়ত তিলক ধারণের ক্ষেত্রে আপনি এই আঙ্গুল ব্যবহার করবেন, এটা পরমার্থিক জগতে। আর জাগতিক জগতে তো মারামারি করতে তো হই, এই তোকে দেখে নিব, জাগতিক জগতের কথা বাদ দেন, পরমার্থিক জগতেও এটা কাজে আসতেছে। এই আঙ্গুল দিয়ে যারা তিলক করবেন তারা মুক্তি লাভ করতে পারবেন, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে। 5 প্রকার মুক্তির মধ্যে 1 প্রকার মুক্তি আপনার হবে। সারূপ্য মুক্তি হোক, সাযুজ্য মুক্তি হোক, সমীপ্য মুক্তি হোক, ষষ্ঠী মুক্তি হোক, যেটাই হোক, এই আঙ্গুলে, এই আঙ্গুল দিয়ে তিলক করলে, এটা কি মধ্যমা, এই আঙ্গুল তিলক করলে আয়ু বৃদ্ধি হয়। যদি দেখো যে কারো হাতে দেখা যায় রেখা, বলে তোমার তো আয়ু অল্প, আয়ু বৃদ্ধি করার জন্য এই আঙ্গুল তিলক করা শুরু করে দেন, আয়ু বৃদ্ধি হইবে। এর নাম হলো অনামিকা। অনামিকা আঙ্গুলে তিলক করলে হিষ্টদেবের দর্শন হয়। আচ্ছা, হিষ্টদেব বলতে গুরুদেব, আবার হিষ্টদেব বলতে ভগবান, 2। আপনি এক নাগালে কিছুদিন এই আঙ্গুল তিলক করেন, হয়তো কারো গুরুদেব প্রাপ্তি হয়ে গেছে, নিত্যধামে চলে গেছেন, বৈষ্ণব তো মরে না, প্রাপ্তি হন নিত্যধাম। আপনি আপনার গুরুদেবকে স্বপ্নে দেখবেন, আপনার গুরুদেব স্বপ্নে এসে আপনাকে মন্ত্র বলে দিবেন, আপনার সমস্যার সমাধানের কথা বলে দিবেন। আপনি যেমন সাক্ষাৎ যেভাবে কথাবার্তা বলছেন, সেবা করতেছেন, সেভাবে করতে পারবেন। এবং সাক্ষাৎ ভগবানকেও, ভগবান দর্শন হবে স্বপ্নে। তবে এই আঙ্গুল তিলক,
কিন্তু বর্তমানে যে আমরা বাজার থেকে 10 টাকা দিয়ে ছাপ এনে ফুসফুস করে মেরে দেই, ও তো কাজ হবে না। অথবা অনেকে বাঁশ দিয়ে কাঠি বানায়, কাঠি বানিয়ে দেয়, তাহলে কিন্তু সেই ফল হবে না। আঙ্গুলের কিন্তু ফল মহিমা আলাদা, বুঝছেন? আচ্ছা, যদি আমার মতো একটু পুষ্টি বৃদ্ধি করতে চান তাহলে এই আঙ্গুলে তিলক করবেন। এটা হলো পুষ্টি বিধান। তাহলে একটু নাদিস নদিস হতে পারবে। হ্যাঁ, তাহলে আঙ্গুলের তো মহিমা দেওয়াই আছে। আচ্ছা, এই যে দ্বাদশ সঙ্গে তিলক মন্ত্রের দ্বাদশ নাম আমরা উচ্চারণ করলাম, হ্যাঁ, এই দ্বাদশ নামে এইভাবে মহিমা। এবার বললেন যে 12 মাস, 12 মাসের নাম আমরা যেভাবে বলি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, ওভাবে কিন্তু ভগবানের নাম অনুসারেও দ্বাদশ মাসের নাম আছে। দ্বাদশ মাসের দেবতাও 12 জন আছেন, 12 জন। এক এক মাসের দেবতা এক একজন। দেখো, মার্গশীর্ষ কেশব পৌষ নারায়ণ। মার্গশীর্ষ মানে অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ মাস থেকে আরম্ভ হয়েছে। অগ্রহায়ণ মাসকে বলা হয় কেশব মাস, পৌষ মাসকে বলা হয় নারায়ণ মাস। মার্গশীর্ষ কেশব পৌষ নারায়ণ। মাঘে দেবতা তু মাধব গোবিন্দ ফাল্গুনে। আর মাঘ মাসে দেবতা মাধব, ফাল্গুন মাসে দেবতা গোবিন্দ। চৈত্রে বিষ্ণু, বৈশাখে শ্রী মধুসূদনে। চৈত্র মাসের অধিষ্ঠাত্রী দেবতা বিষ্ণু, বৈশাখ মাসের অধিষ্ঠাত্রী দেবতা মধুসূদন। জ্যৈষ্ঠ ত্রিবিক্রম আষাঢ় বামন দেবস্য। জ্যৈষ্ঠ মাসের অধিষ্ঠাত্রী দেবতা ত্রিবিক্রম, আষাঢ় মাসের অধিষ্ঠাত্রী দেবতা বামন। শ্রাবণে শ্রীধর, শ্রাবণ মাসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন শ্রীধর। ভাদ্রে দেব ঋষিকেশ, ভাদ্র মাসের অধিষ্ঠাত্রী দেবতা ঋষিকেশ। আশ্বিনে পদ্মনাভ, আশ্বিন মাসের অধিষ্ঠাত্রী দেবতা পদ্মনাভ। কার্তিকে দামোদর, কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেবতা দামোদর। রাধা দামোদর অন্য ব্রজেন্দ্র নন্দন, কিন্তু রাধা দামোদর ইনি আরেকজন আলাদা। আর কার্তিক মাসের অধীশ্বর যে দামোদর তিনি আলাদা। বলছেন স্বয়ং ভগবান তার লীলা পুরুষোত্তম, এই দুই নাম ধরেন ব্রজেন্দ্র নন্দন। তাই ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। অনন্ত শক্তির মধ্যে কৃষ্ণের 3 শক্তি প্রধান: ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি নাম। ইচ্ছা শক্তি প্রদান হলেন শ্রীকৃষ্ণ, জ্ঞান শক্তি প্রদান হলেন বাসুদেব, আর ক্রিয়া শক্তি প্রদান হলেন শঙ্কর্ষণ বিষ্ণু। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি যদি একত্র না হয় তাহলে কোনো কিছু সৃষ্টি করা যায় না। বললেন কোনো কিছু সৃষ্টি করা যায় না। তাই এই 3 শক্তি মিলিত হলে পরেই সৃষ্টি হয়। এই 3 শক্তি মিলিত হয়ে এই প্রপঞ্চ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন, রচনা করেছিলেন। প্রকৃত ব্রহ্মাণ্ড পৃথিবী অপ্রাকৃত গোলক। এই যে গোলক ধাম এটা কিন্তু অপ্রাকৃত, আর আমাদের এই ব্রহ্মাণ্ড হলো প্রাকৃত। বৈকুণ্ঠ আদি সব শঙ্কর্ষণ বিষ্ণু স্ব ইচ্ছায় তৈরি করেছিলেন। বৈকুণ্ঠ ধামও পরে তৈরি হয়েছে। শঙ্কর্ষণ বিষ্ণু এই বৈকুণ্ঠ ধাম পরে তৈরি করেছিলেন। আচ্ছা, এতক্ষণ তো আমরা ভগবানের প্রভাব অবতার এবং বৈভব বিলাস অবতারের কথা আলোচনা করলাম। এখন আমরা স্ব-অংশে ভগবানের অবতারের কথা আলোচনা করব। শ্রীকৃষ্ণের স্ব-অংশের অবতার হলো 6টা।
এই বিষয়ে ভাগবত প্রথম খণ্ডে আলোচনা করে গিয়েছেন। পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার আর শক্তি আবেশ অবতার। ভগবানের পুরুষ অবতার আছে 4টা, ভগবানের লীলা অবতার আছে 25টা, ভগবানের গুণ অবতার আছে 3টা, ভগবানের মন্বন্তর অবতার আছে 14টা, এবং ভগবানের যুগ অবতার আছে 4টা, ভগবানের শক্তি অবতার আছে 9টি, এবং ভগবানের চতুর্ভুজ অবতার আছে 4টা, ভগবানের চতুর্ভুজের বৈভব অবতার আছে 8টা, এবং চতুর্ভুজের বৈভব বিলাস অবতার আছে 12টা। এখন চিন্তা করেন তো কতগুলো অবতার। এই সবগুলো কিন্তু ব্রহ্মার একদিনের কথা, ব্রহ্মার একদিনের। এই সব অবতার ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ধারণ করে আপন আপন ধামে তারা অবস্থান করে থাকে। যেমন মথুরাতে গেলে পরে দেখবেন কেশব বিগ্রহ। মথুরা কংসের কারাগার যদি কেউ দেখতে যান তো আগে কেশব বিগ্রহ দর্শন করে তারপরে কারাগারে ঢুকতে হয়। মথুরার কেশব বিগ্রহ। আচ্ছা, নীলাচলে যদি যান তাহলে পুরুষোত্তম জগন্নাথ, ওই পুরুষোত্তমই জগন্নাথ। যদি আপনি তীর্থরাজ প্রয়াগে যান তাহলে সেখানে মাধব দর্শন করতে পারবেন, মাধব শ্রী মধুসূদন। আচ্ছা, আপনি যদি আন্ধ্রা, কর্ণাটক, দক্ষিণ ভারত, কেরালা আদিতে যান, সেই সমস্ত জায়গাতে গেলেও আপনি বাসুদেব, পদ্মনাভ, জনার্দন ইত্যাদি দেখতে পাবেন বিগ্রহ। এক এক স্থানে কেন বিষ্ণুকাঞ্চি, শিবকাঞ্চি নাম আছে আমাদের তীর্থ। বিষ্ণুকাঞ্চিতে গেলে সেখানে বিষ্ণু মূর্তি দেখতে পাবেন, হরিদ্বারে গেলে হরি। এইভাবে সপ্তদ্বীপা পৃথিবীর বিভিন্ন বর্ষে বিভিন্ন স্থানে ভগবান বিভিন্ন রূপে অবস্থান করতেছেন, আর সেই স্থানের লোকও সেইভাবে ভগবানের পূজা করে যাচ্ছেন। ব্রহ্মা বিষ্ণু এরা তো ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাকারী। এটা করো, ওটা করো, এইভাবে করো, ওইভাবে করো, তারা সেভাবে করে যাচ্ছে। ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার। এই জন্য মহাদেবকে কখনো ভগবান জ্ঞানে পূজা করতে নাই। মহাদেবকে পূজা করতে হবে ভগবানের ভক্ত জ্ঞানে। এই জন্য শ্রীকৃষ্ণকে পূজা করার পর শ্রীকৃষ্ণের প্রসাদী নির্মাল্য দিয়ে মহাদেবের পূজা করতে হয়। মহাদেবকে আলাদা ভগবান মনে করে পূজা করলে অপরাধ হইবে, চণ্ডালতা প্রাপ্ত হইবেন, পাষণ্ডীপ্রা হইবেন। তাই বলছেন ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার, পালনার্থী বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার। কিন্তু বিষ্ণুকে ভগবানের স্বরূপ আকার বলা হয়েছে, মানে তাহলে ভগবান রূপেই গ্রহণ করা হয়েছে। বিষ্ণুকে ভগবান রূপে গ্রহণ করা হয়েছে, কিন্তু ব্রহ্মা মহাদেবকে ভগবান রূপে গ্রহণ করা হয় নাই, তাদেরকে ভক্ত রূপে গ্রহণ করা হয়েছে। সনাতন গোস্বামী মহাপ্রভুকে এই ব্যাপারে জানার জন্য অনেক প্রশ্ন করেছিলেন। সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন, হে প্রভু, এখন কৃপা করে আপনার শ্রীমুখ হইতে কলিযুগের অবতারের কথা আমি কিছু শুনতে চাই, আপনি বলুন। আচ্ছা, মহাপ্রভুকে বলবেন যে আমি ভগবান? অবতার কখনো বলে না যে আমি অবতার, আমি ভগবান, বলে না। মহাপ্রভুর কাছে এমন প্রশ্ন করলেন সনাতন গোস্বামী, এবার তো মহাপ্রভু চিন্তার মধ্যে পড়ে গেলেন কিভাবে তার প্রশ্নের উত্তর দিয়ে সমাধান করে। প্রভু কহিন, অন্য অবতার শাস্ত্র দ্বারা জানি, কলির অবতার তৈছে শাস্ত্র বাক্যই মানি। অন্যান্য যুগের অবতার গুলা আমরা জানতে পারলাম কেমন করে? শাস্ত্র পড়েই তো, শাস্ত্রের দ্বারাই তো। তাহলে কলিযুগের যে ভগবান এসেছেন অবতার, তাও শাস্ত্রে লেখা আছে।
শাস্ত্রেই তো প্রমাণ আছে। তো এতে আমি আর কি বলবো, শাস্ত্রে যাহা বলছে তাই। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 2টি স্থানে মহাপ্রভুর অবতারের কথা লেখা আছে। এক হলো রাসলীলার এখানে লেখা আছে, আর এক হলো ভাগবতের শেষে দ্বাদশ স্কন্ধে লেখা আছে। কৃষ্ণ বর্ণ তৃষা ও কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসা। ওই শ্লোকে মহাপ্রভুর কথা লেখা আছে। নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস পঞ্চতত্ত্বের কথাই আলোচনা করা আছে। এই জন্য মহাপ্রভু নিজেকে ভগবান বলে বলছেন না, বলছেন শাস্ত্রেই তো লেখা আছে কলিযুগের ভগবানকে। মুনি ঋষিগণ তারা তো ধ্যানের দ্বারা সব জেনে ফেলতেন, সমাধির দ্বারা। আচ্ছা, রাম জন্মগ্রহণ করা 60,000 বছর আগে বাল্মীকি মুনি রামায়ণ লিখে ফেললেন কিসের দ্বারা? ধ্যানের দ্বারাই তো। সমাধিস্থ হয়ে তিনি দেখতে পাচ্ছেন। আমরা যেরকম টিভি দেখি, এরকম উনার চোখের সামনে সব ভেসে উঠতেছে। উনি দেখতেছেন লীলা আর লিখতেছেন। 60,000 বছর পরে ভগবান আসবেন আর এইভাবে লীলা করে যাবেন। এইটা দেখার জন্যই তো তিনি অপেক্ষা করে আছেন। দেখি তো আমি যে গ্রন্থ লিখলাম সত্যি ভগবান এসে এইভাবে লীলা করেন কি না। হুবহুবুই লীলা হলো সেইভাবে। সর্বজ্ঞ মুনি বাক্য শাস্ত্রেতে প্রমাণ, আমা সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। সর্বত্র শাস্ত্রে প্রমাণ দিবে কে ভগবান আর কে ভগবান নয়। এই জন্য যাকে তাকে ভগবান মেনে তার চরণে ফুল তুলসী দিবেন না, পূজা করবেন না, তার নামে ভোগ নিবেদন করে খেতে যাবেন না। শাস্ত্র প্রমাণ নাই, কেন মানবো তাকে ভগবান? সর্বজ্ঞ মুনি বাক্য শাস্ত্রে প্রমাণ, আমার সবার জন্য জীব দিলেন শাস্ত্র দ্বারা জ্ঞান। জীবের মঙ্গলের জন্যই তো শাস্ত্র রচনা। বেদ, বেদান্ত, পুরাণ শাস্ত্র রচনা করে গেছে। তোমরা পড়ো, জানো কে ভগবান, তার পূজা করো। অবতার নাহি কহে আমি অবতার, মুনিগণ জানি করেন লক্ষণ বিচার। মহাপ্রভু নিজে বলছেন না আমি অবতার, তিনি বলছেন মুনিগণ করেন তাহার লক্ষণ বিচার। মুনিগণের বাক্যে ভ্রম প্রমাদাদি 4টি দোষ নেই, তাদের বাক্যই হলো শাস্ত্র বাক্য। আমাদের বাক্যের মধ্যে ভ্রম, প্রমাদ, বিপ্রলিশ্য, কর্ণপটবতা এই 4টি দোষ আছে। আমরা শুনি এক, বলি আর এক, ঠিক না? বলে না, শুনে কম রটায় বেশি, তার নাম হলো প্রতিবেশী, না কি বলে? পাড়া প্রতিবেশীরা কি করে, একটুক শুনলে এটাকে এইটুক বানাইয়া বলবে, তবেই তো প্রতিবেশী। বেশি না রটাইলে প্রতিবেশী হবে কেমন করে? কিন্তু মুনি ঋষিদের বাক্যেতে এরকম নেই, কর্ণপটবতা নেই, প্রমাদ নেই। আমরা তো রাত্রিবেলা রশি দেখলো সাপ মনে করে লাফ মেরে উঠি, উরি বাবারি রাস্তার মধ্যে সাপ একটা পড়ে আছে, কিন্তু টস মেরে দেখো এটা রশি পড়ে আছে, গরুর রশি। প্রমাদ। এই জন্য বললেন যে প্রমাদ, ভ্রম, প্রমাদ, বিপ্রলিশ্য, কর্ণপটবতা এই 4টি দোষ নাই। আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা ভুল কথাও বলে ফেলি, ভুল কথাও লিখি, জেনে শুনেও। একজনে বললো আপনাকে, আপনি একটা গরুর রচনা লিখেন তো। গরুর রচনা লিখতে লিখতে লিখছেন গরু সুপারি গাছে উঠে সুপারি পারে, হয়ে গেল। আচ্ছা, সব বাকি তো সব ঠিকই আছে, 4টা পাও আছে, 2টা কান আছে, 2টা নাক আছে, সবই কিছু, লেজ আছে, অমুক আছে, তমুক, সবকিছু বর্ণনা করেছেন, আর শেষে বলছেন গরু গাছে উঠে। যারা মূর্খ তারা বাকিগুলো সত্য মনে করে, ওটাও মনে করে সত্য, বিচার করে না। এই জন্য শাস্ত্র বিচারের কথা বলছে। মুনিদের বাক্যেতে ভ্রম, প্রমাদ আদি 4 দোষ নাই, তাহাদের বাক্য শাস্ত্র সিদ্ধান্ত। তারা কি বলছেন? স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ, এই 2 লক্ষণের বস্তু জানেন মুনিগণ।
এই কে ভগবান আর কে ভগবান নয়, স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ, দুই লক্ষণের দ্বারা জানেন মণিগণ। স্বরূপ লক্ষণ কাকে বলা হয়? এই আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ। মহাপ্রভু নিজের হাতে 4 হাত লম্বা ছিলেন, এ তুমি আমি নিজের হাতে 3.5 হাত, প্রত্যেকের হাতে প্রত্যেকে 3.5 হাত, অথচ মহাপ্রভু তিনার নিজের হাতে নিজে 4 হাত লম্বা ছিলেন। এই দেখেছেন একটু পার্থক্য। আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদের 13, 14, 15 বছর হলেই গুবদারি উঠতে শুরু হয়ে যায়, অথচ মহাপ্রভু 48 বছর ছিলেন, একটা গুবদারি উঠে নাই। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ছিলেন, গুবদারি উঠে নাই। ভগবান রামচন্দ্র 11,000 বছর ছিলেন, একটা গুবদারি উঠে নাই। এই যে লক্ষণ, আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ, কার্যের দ্বারা জানা যায় তটস্থ লক্ষণ। এই দুই লক্ষণের দ্বারাই তো জানেন মুনিগণ কে ভগবান আর কে ভগবান নয়, আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। কার্য দ্বারা জ্ঞান হয় এই তটস্থ লক্ষণ। ভাগবত আরম্ভের ব্যাখ্যায় মঙ্গলাচরণে, এই যে আমরা আজকে মঙ্গলাচরণ করলাম জন্মাদস্য, ভাগবতের আরম্ভে ব্যাসদেব মঙ্গলাচরণে পরমেশ্বর শ্রীকৃষ্ণের রূপ নিরূপণ কইলা 2টি লক্ষণে। কি 2টা লক্ষণের দ্বারা করলেন? জন্মাদস্য যতু অন্নয়াদি তরত, বললাম না আমরা শ্লোকটি? জন্মাদস্য যতু অন্নয়াদি তরত শার্তে সবিজ্ঞাঃ সরাটো তেন ব্রহ্মা হৃদয়াদি কবায় মজ্জয়ন্তি যং সূরায় তেজবারি মৃদং যতা বিনির্বায় যত্র ত্রিসর্গঃ মীশা ধামনা সেনো সদা নিরর্তকুহকম সত্যম পরম ধীমহি। এই শ্লোকে পর শব্দে কৃষ্ণ পরমেশ্বর নিরূপণ করিয়াছেন, আর সত্য শব্দের দ্বারা তার স্বরূপ লক্ষণকে বলা হয়েছে। বিশ্ব সৃষ্টির কার্য তিনি করিলেন, ব্রহ্মাকে তিনি বেদ পড়াইলেন, সমস্ত কার্য কলার নিয়ম নীতি সব ব্রহ্মাকে শিখাইলেন। তাই কলা যিনি নিপুণ স্বরূপ শক্তিতে মায়াতে নিরন্তর করে আছেন, সেই সমস্ত কার্যকে তিনার তটস্থ লক্ষণ বলা হইয়াছে। মুনিগণ অন্য অন্য অবতারকেও এই রূপেই জানেন। যেই সময় ভগবান অবতীর্ণ হন, সেই কালে জগতের মানুষ দেখতে পায় তার এই 2টি লক্ষণ, একটি হলো স্বরূপ লক্ষণ আর একটি হলো তটস্থ লক্ষণ। তবেই তো কেউ কেউ তাকে ঈশ্বর বলিয়া জানিতে পারেন, সবাই জানে না। একবার দুবার যারা মনুষ্য জন্ম পেয়ে এসেছে তারা জানে না, যারা বহুবার মনুষ্য জন্ম পেয়ে এসেছেন, বহুবার হরিভজন করে গিয়েছেন, তারাই ধরে ফেলে। সনাতন গোস্বামী পাত্র বড় চতুর, তাই তিনি বলছেন আপনার কথাটা আমি বুঝতে পারলাম না, আমি প্রশ্ন করলাম যে কলিযুগে স্বয়ং ভগবান কে আপনি বলুন, আপনি এত ঘুরাই পেঁচাইয়া লম্বা চূড়া বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না, অতএব আপনি কৃপা করে বলুন। এই কলিযুগে পীতবর্ণই হলো ঈশ্বরের স্বরূপ লক্ষণ। এই কলিযুগে ঈশ্বরের স্বরূপ পীত বর্ণ, এটা হলো স্বরূপ লক্ষণ। আর তিনি যে প্রেম দান করলেন, হরিনাম সংকীর্তন প্রচার করলেন, এটা হলো তার তটস্থ লক্ষণ। এই 2 লক্ষণের দ্বারা কলিযুগে যে অবতার তিনার নাম নিশ্চিত হয়ে গেল। হে প্রভু, আপনি এই তত্ত্বটি সুদৃঢ়ভাবে বলেন আমাকে, আমার মনের সংশয় দূর হোক।
প্রভু বলেন, চতুরালী সার সনাতন, সনাতন তুমি বড় চতুর, তুমি তোমার চতুরালী ছাড়ো। শক্তি আবেশ অবতার এবে শোনো বিবরণ। মহাপ্রভু কথাটাকে ঘুরিয়ে দিলেন, তাও নিজেকে ভগবান বলে স্বীকার করলেন না। শক্তি আবেশ অবতার এবে শোনো বিবরণ, মহাপ্রভু নিজের অবতার বলে তিনি স্বীকার না করে তিনি পাশ কাটিয়ে অন্য প্রসঙ্গ বলতে তিনি আরম্ভ করে দিলেন। এইভাবে আমরা দেখতে পাই এই জন্মাদৃষ্ট শ্লোকে মঙ্গলাচরণের মধ্যে ভগবানের অবতারের কথা আলোচনা করা আছে। তাই ভগবান হলেন জন্মাদৃশ্য, তিনি অজনী সম্ভব। কিন্তু কখনো কখনো ভক্তদেরকে রক্ষা করতে গিয়ে মাতৃগর্ভেও যেতে হয়েছে ভগবানকে। এই যে মহারাজ পরীক্ষিত, এই পরীক্ষিত যখন মাতৃগর্ভে ছিলেন, উত্তরার গর্ভে ছিলেন, তখন অশ্বত্থামা পাণ্ডব শূন্য করার জন্য 6টি বাণ মেরেছিলেন পৃথিবীকে পাণ্ডব শূন্য। পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে 5টা বাণ, আর অভিমন্যু নন্দন এই পরীক্ষিতকে মাতৃগর্ভে থেকে তার উদ্দেশ্যে 1টা বাণ মেরেছিলেন, 6টা বাণ। ভগবান তখন এক অংশে অঙ্গুষ্ঠ রূপে ধারণ করে ওই উত্তরার গর্ভে প্রবেশ করলেন, আর পরীক্ষিতকে তিনি রক্ষা করেছিলেন। তাহলে ভগবানকেও মাতৃগর্ভে যেতে হইল ভক্তকে রক্ষা করার জন্য। এই জন্য ভগবান কর্তম অকর্তম সব করতে পারেন, এতে কোনো দোষ নেই। তেজীয় সাং ন দোষায়, ভগবানের তেজ আছে, দোষ নেই। দেখেন না, 7 বছর বয়সে 7 ক্রুশ লম্বা গিরিরাজ গোবর্ধন পর্বত 7 দিন 7 রাত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপর ধারণ করে রেখে দিলেন। তেজ আছে, এই জন্য তেজীয় সাং ন দোষায়। যার তেজ আছে সে সব করতে পারে, দোষ নাই। ব্রহ্মীজতা সর্বভুক্ষ, অগ্নিদেব দেখেন না, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করলেও তারপরেও তিনি শুদ্ধ, অগ্নি শুদ্ধ, অগ্নি অশুদ্ধ হয় না। ঠিক তেমনি ভাবে ভগবান কর্তুম অকর্তুম সবকিছুই করতে পারেন, তিনার কোনো কিছু বাধা নেই। তাই আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণ আজকে আস্বাদন করলাম। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদৎকরম পদবস্নং মাত্রহীনশ্চ ইয়দ্ভবেৎ তৎসর্বকামতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরং। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় রাম।